বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তড়িঘড়ি পদক্ষেপে মুখ্যমন্ত্রী। তার এই পদক্ষেপে ভয় কাঁপছে বারুইপুরের নাবালিকাকে ধর্ষণ খুনে অভিযুক্তরা। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। কুপুত্রের দেহ নিতে অস্বীকার করেন বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা। অভিযুক্তের শেষকৃত্যে স্ত্রী ছাড়া পরিবারের আর কাউকেই দেখা যায়নি। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার পুলিশ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে প্রভাসের দেহ তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। বারুইপুর মহাশ্মশানে তার শেষকৃত্য করা হয়। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় জড়িত নয় কবির মোল্লা, এমনটাই দাবি তার পরিবারের। বৃহস্পতিবার অন্যতম অভিযুক্ত কবির মোল্লার বাড়িতে পৌঁছে যায় সিএন। কবিরের পরিবারের লোকজনের দাবি, কবিরের সঙ্গে অন্যতম অভিযুক্ত আনন্দ সর্দারের যোগ ছিল। তারা দুজনেই গাড়ির চালক। আনন্দ তার নিজের গাড়ি চালানোর জন্য কবিরকে বলেছিলেন, কিন্তু এই ঘটনার সঙ্গে কবির জড়িত নয়। আমার পুরোপুরি একদম গাঢ় বিশ্বাস আছে আমার ছেলে খুব অময় ভদ্র ছেলে। জিজ্ঞেস করে দেখবো প্রত্যেক জায়গায় খুব ভদ্র ছেলে। বাড়ি এত সুন্দর ব্যবহার, তার বাবার সঙ্গে, আমার সঙ্গে, মার সঙ্গে এত সুন্দর ব্যবহার। আমার ছেলে তিনটে, খুব ভালো ব্যবহার। অন্যদিকে কবিরের স্ত্রীর দাবি, শনিবার হাওড়া গিয়েছিল কবির, রাত 8:30 নাগাদ বাড়ি ফিরে আসেন। পরিবারের লোকের দাবি, দোষী হলে কবির শাস্তি পাক। স্বামী তো সেরকম জড়িত নয়, আমরা জানি, আমাদের অদীয় বিশ্বাস আছে যে আমাদের স্বামী সেরকম নয়। আমার স্বামী সেরকম ছেলে হতেই পারে না। বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় গ্রেফতার 4 অভিযুক্ত কবির মোল্লাকে বসিরহাট থেকে পাকড়াও করে পুলিশ। অন্যদিকে বারুইপুর কাণ্ডে কোনোভাবেই জড়িত নয় দিবাকর সর্দার, দাবি তার পরিবারের। দিবাকরকে সোমবার সকালে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের লোকের দাবি, সে পেশায় একজন মাছ ব্যবসায়ী। শনিবার রাতে সে ঘরেই ছিল। সারা রাত কোথায় ছিল আপনার? বাড়ি ছিল, মাছ পুলিশ তো কোনো কথাই বলছে না যে মাছ বেচে না, কোনো কথাই বলছে। ওই ক্যাম্পের সামনে মাছ বেচে আমরা ভোট পর্যন্ত যেদিন আমার শরীর খারাপ সেদিন পুলিশ সারাদিন দুবেলা কি কারণ ধরে নিয়ে রবিবার সকালে তদন্ত হয়। আমরা চাইছি ভালোভাবে তদন্ত হোক, তদন্ত হয়ে যদি দোষী হয় আমার যাহা শাস্তি মেনে নেবো। শনিবার রাতেও নাকি সে বাড়িতেই ছিল। এই ঘটনার সঙ্গে কোনো রকম যোগ নেই। যা অন্য যে দুজন আরও অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল, তারা হচ্ছে এই দিবাকর সর্দারের যে কাস্টমার। দিবাকর সর্দারের কাছে তারা মাছ কিনতে আসতো। ফলে এই দিবাকর সর্দার তার সঙ্গে অন্যান্য অভিযুক্তদের দোকানদার এবং কাস্টমার, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই পরিবারের তরফ থেকে, এমনটাই বলা হচ্ছে। অন্যদিকে যারা অপরাধ করেছে তাদের কাউকে ছাড়া হবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ধর্ষণ খুনের ঘটনায় পাকড়াও 4। সব মিলিয়ে অপরাধীদের এক চুলও ছাড় দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু সরকার। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল, সমীরণ হাওলাদারের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, মফিজুল ইসলাম ও জাহিদ মিশ্রের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।